সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ইউজড ইন মোস্ট পপুলার ওয়েবসাইটস। অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে বর্তমান সময়ের মোস্ট পপুলার কিছু ওয়েবসাইট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা হয়েছে সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ের পপুলার কিছু ওয়েবসাইট কিভাবে কি ল্যাঙ্গুয়েজ বা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা হয়েছে সেটা আপনারা জানতে পারবেন। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সো প্রথমে আমরা আলোচনা করতে চাই গুগল নিয়ে। তো গুগল কি? গুগল ইজ দ্য মোস্ট ইউজ সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বর্তমান সময়ে গুগল সব থেকে বেশি ব্যবহৃত একটা সার্চ ইঞ্জিন। তো এক সময় সার্চ ইঞ্জিন হিসাবে বিং, তারপর ইয়াহু এগুলো ছিল, বাট বর্তমানে গুগল সব থেকে বেশি ব্যবহৃত একটা সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিন ডেভেলপ করতে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়েছে সেগুলো হলো সি, সি প্লাস প্লাস, গো, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট। তো এই কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই গুগল সার্চ ইঞ্জিনটা ডেভেলপ করা হয়েছে। তো এর মধ্যে সি, সি প্লাস প্লাস, গো, জাভা, পাইথন এগুলো ব্যাক এন্ড বা সার্ভার সাইডে ব্যবহৃত হয়েছে, আর ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্ট সাইডে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ফ্রন্ট এন্ড বলতে ইউজার মোড, গুগলে যে ইন্টারফেসটা দেখতে পারছে সেটা আসলে এই জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, সাথে HTML, CSS এগুলো। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে ফ্রন্ট এন্ডে আছে জাভাস্ক্রিপ্ট, আর ব্যাক এন্ড অর্থাৎ সার্ভার সাইড এখানে আছে সি, সি প্লাস প্লাস, গো, জাভা, পাইথন এই কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইন শর্ট সি, সি প্লাস প্লাস, গো, জাভা, পাইথন এবং জাভাস্ক্রিপ্ট এই কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিলে এই গুগল অর্থাৎ মোস্ট ইউজ সার্চ ইঞ্জিন এটা ডেভেলপ করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো আমি অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওতে প্রতিটা বর্তমান সময়ের পপুলার কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার নিয়ে আমি আলোচনা করেছি। সেখানে আমি দেখিয়েছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি কি কাজে ব্যবহৃত হয়। তো আপনারা দেখতেই পারছেন যে গুগল যে সার্চ ইঞ্জিনটা, এই ওয়েবসাইটটা এটা টোটালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে। তো এরপরে আমাদের মোস্ট পপুলার ওয়েবসাইটের ভিতরে আছে ফেসবুক। তো হোয়াট ইজ ফেসবুক? ফেসবুক ইজ দ্য মোস্ট ভিজিটেড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। অর্থাৎ ফেসবুক হলো বর্তমান সময়ে সব থেকে বেশি ভিজিটেড অর্থাৎ সব থেকে বেশি পপুলার একটা সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া। এই ফেসবুক ডেভেলপ করতে গিয়েও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়েছে। অর্থাৎ এই ডেভেলপার বা ইঞ্জিনিয়ারদেরকে অনেক কষ্ট করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এটা তৈরি করতে হয়েছে বা ডেভেলপ করতে হয়েছে। তো এই ফেসবুক ডেভেলপ করতে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়েছে সেগুলো হলো সি প্লাস প্লাস, জাভা, পাইথন, PHP, জাভাস্ক্রিপ্ট, হ্যাক, ইরল্যাং, ডি, হ্যাস্কেল। তো আমরা আগেই বলেছি যে একটা ওয়েবসাইটের দুইটা দিক থাকে বা যে কোনো সিস্টেমের দুইটা দিক থাকে। একটা হলো ক্লায়েন্ট সাইড বা ফ্রন্ট এন্ড, আর একটা হলো ব্যাক এন্ড বা সার্ভার সাইড। তো আমরা নর্মালি আমাদের সামনে যে দৃশ্যমান এজ ইউজার সেটা হলো আসলে ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্ট সাইড। আর ইন্টারনাল যে বিষয় আছে ডেটাবেজ অর্থাৎ তথ্যের যে প্রসেসিং, অর্থাৎ আমরা যে ডেটা দিব সেই ডেটার প্রসেসিং বা যাবতীয় সবকিছু বা ডেটা স্টোর সবকিছু আসলে ব্যাক এন্ড বা সার্ভার সাইটে হয়ে থাকে। তো এই সার্ভার সাইটে আসলে সি প্লাস প্লাস, জাভা, পাইথন, PHP, হ্যাক, ইরল্যাং, ডি, হ্যাস্কেল এগুলো ব্যবহার করা হয়েছে। আর ফ্রন্ট এন্ডে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়েছে সেটা হলো জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ আমরা ফেসবুকের যে ইন্টারফেস দেখতে পারছি তো এইখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে অর্থাৎ ফ্রন্ট এন্ডে ডিজাইনের জন্য এই জাভাস্ক্রিপ্ট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহৃত হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এই সাইটটা ডেভেলপ করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ বর্তমান এই প্রযুক্তি এবং টোটাল মিডিয়া সবকিছুই আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নির্ভর। আসলে এর থেকে আসলে দূরে থাকার কোনো উপায় নেই, আমাদের সবারই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম বেশি জ্ঞান রাখা উচিত। এরপরে আসছে ইউটিউব। তো ইউটিউব ইজ দ্য মোস্ট ভিজিটেড ভিডিও শেয়ারিং সাইট। অর্থাৎ ইউটিউব হলো বর্তমান সময়ে সব থেকে বেশি পপুলার ভিডিও শেয়ারিং একটা সাইট। যদিও নেটফ্লিক্স ইউটিউবের সাথে পাল্লা দিচ্ছে, বাট ইউটিউব যেহেতু একটা ফ্রি সাইট, এখানে জাস্ট আপনাদের নেটওয়ার্ক থাকলে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। তো এই হিসাবে ইউটিউব হলো বর্তমান সময়ে সব থেকে পপুলার অ্যান্ড মোস্ট ভিজিটেড ভিডিও শেয়ারিং সাইট। তো এই ইউটিউব ডেভেলপ করতে গিয়ে প্রোগ্রামারদেরকে বা ডেভেলপারদেরকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতে হয়েছে সেগুলো হলো সি, সি প্লাস প্লাস, পাইথন,
জাভা, গো অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। আগে আমরা বলেছি যে একটা সাইটের দুইটা অংশ, ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ডে ব্যবহৃত হয়েছে জাভাস্ক্রিপ্ট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, আর ব্যাক এন্ডে ব্যবহৃত হয়েছে সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা অ্যান্ড গো। তো আপনারা ইন্টারমিডিয়েটে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়েছেন, বাট সেই সময় আপনারা কিন্তু বোঝেননি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোথায় কোথায় ব্যবহৃত হয়। বাট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব এই এত বড় একটা ভিডিও শেয়ারিং সাইট, এটা ডেভেলপিংয়েও সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই বর্তমান তথ্য এবং প্রযুক্তি টোটালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নির্ভর। অর্থাৎ এর থেকে দূরে যাওয়ার কোনো উপায় নেই। অর্থাৎ আপনার কোনো সিস্টেম, অর্থাৎ যে কোনো একটা সিস্টেম তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। এটাই হলো আসলে মেইন। তো আমাদের ইউটিউব এই ভিডিও শেয়ারিং সাইটটা ডেভেলপ করতে আমাদের এই কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়েছে। ফ্রন্ট এন্ডের ভিতরে আছে জাভাস্ক্রিপ্ট, আর বাকিগুলো সব কিছু ব্যাক এন্ডে আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে সি অনেক পুরাতন একটা ল্যাঙ্গুয়েজ, 1972 সালে, তবুও এটা আসলে ব্যবহার খুবই ব্যাপক, এখনো ব্যবহৃত হচ্ছে, ইন ফিউচারও আশা করি হবে। আর সি তো মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার থেকে আসলে বর্তমান যত হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে সবকিছু এই কয়টা ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে ইউটিউবের সাইটটা ডেভেলপ করা হয়েছে। এরপর আছে অ্যামাজন। অ্যামাজন ইজ দ্য মোস্ট পপুলার ইন্টারনেট শপিং সাইট। তো অ্যামাজন হলো বর্তমান সময়ে সব থেকে পপুলার অনলাইন শপিং ওয়েবসাইট। তো এটা আসলে অন্যতম একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আর এটা আপনারা জানেন যে ওনার সে বর্তমানে অন্যতম একজন ধনী ব্যক্তি। সো বুঝতেই পারছেন এটা অন্যতম একটা পপুলার অ্যান্ড মোস্ট জায়ান্ট কোম্পানি। এই যে অ্যামাজন এই সাইটটা এটা ডেভেলপ করতে প্রোগ্রামারদেরকে বা ডেভেলপারদেরকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতে হয়েছে সেগুলো হলো সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড পার্ল। তো ফ্রন্ট এন্ডে ব্যবহার করা হয়েছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ব্যাক এন্ড বা সার্ভার সাইটে ব্যবহৃত হয়েছে সি প্লাস প্লাস, জাভা অ্যান্ড পার্ল। তো আপনারা বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড পার্ল। আপনারা সকলেই দেখতে পারছেন যে এই পর্যন্ত আমি যে কটা পপুলার ওয়েবসাইটের কথা বললাম সেগুলোর কিন্তু সবকিছুর ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়েছে, আর ব্যাক এন্ডে অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়েছে, চেঞ্জ হচ্ছে, বাট জাভাস্ক্রিপ্ট কিন্তু কমন আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে ফ্রন্ট এন্ডের জন্য জাভাস্ক্রিপ্ট কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা ওয়েবসাইটকে যদি আপনারা ডাইনামিক করতে চান অবশ্যই আপনাদের জাভাস্ক্রিপ্ট লাগবে, বাট আপনারা আপনাদের ওয়েবসাইটকে যদি স্ট্যাটিক করতে চান HTML CSS এটাই যথেষ্ট, বাট ডাইনামিক করতে গেলে আপনাদেরকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট এন্ড PHP লাগবে, বাট ফ্রন্ট এন্ডের জন্য জাভাস্ক্রিপ্ট ইজ দ্য বেস্ট। সো আমাদের এই অ্যামাজন পপুলার, তো আমাদের এই অ্যামাজন এই ওয়েবসাইটটি ডেভেলপিং এ আমাদের এই 4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়েছে। এছাড়া আরো হয়তো অনেক হয়েছে, বাট মেইনলি এই 4টা হয়েছে। এরপর আছে আমাদের উইকিপিডিয়া। তো আমরা কম বেশি সবাই উইকিপিডিয়া ব্যবহার করেছি, নিজের অজান্তেও ব্যবহার করেছি বা ম্যাক্সিমাম ব্যবহার করেছি। বিশেষ করে আমরা তো কোনো একটা ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম গুগলে সার্চ করলেই আমরা উইকিপিডিয়ার তথ্যটাকেই বেশি প্রায়োরিটি দিই, অর্থাৎ গ্রহণযোগ্য তথ্য হিসাবে। তো উইকিপিডিয়া আসলে কি? উইকিপিডিয়া ইজ দ্য মোস্ট পপুলার ফ্রি অনলাইন এনসাইক্লোপিডিয়া, অর্থাৎ এটা হলো বর্তমান সময়ের সবথেকে বেশি পপুলার বা জনপ্রিয় একটা ফ্রি তথ্যকোষ বা বিশ্বকোষ, যেটা আপনাদের বলুন তো এনসাইক্লোপিডিয়া। তো এখানে আমরা অনেক তথ্য পেয়ে থাকি। এই উইকিপিডিয়া এটা হলো ইজ দ্য মোস্ট পপুলার ফ্রি অনলাইন এনসাইক্লোপিডিয়া। তো উইকিপিডিয়া এখানে আমরা অনেক তথ্য পেয়ে থাকি, এবং উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্যগুলোকে আমরা অনেক গ্রহণযোগ্য বলে মনে করি। তো এটা অন্যতম একটা জনপ্রিয় একটা সাইট। তো এই উইকিপিডিয়া ডেভেলপ করতে প্রোগ্রামাররা জাভাস্ক্রিপ্ট এন্ড PHP এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করেছে। ফ্রন্ট এন্ডের জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়েছে, আর ব্যাক এন্ডের জন্য PHP ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করেছি, আর সাথে HTML CSS এগুলো তো থাকবেই। বাট আপনারা তো জানেন যে HTML and CSS এগুলো কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এগুলো জাস্ট স্টাইল অ্যান্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়েছে, আর ডেটাবেস অ্যাক্সেস এন্ড ব্যাক এন্ড যে সার্ভার সাইটটা আছে সেটার জন্য PHP ব্যবহার করা হয়েছে। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এন্ড PHP এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে উইকিপিডিয়া এই মোস্ট পপুলার সাইটটা ডেভেলপ করা হয়েছে। এরপরে আমাদের আছে ইয়াহু। Yahoo was one of the pioneers of early internet era in the 1990s. It provided a web portal, search engine, mail, etc. Yahoo কিন্তু 1990 দশকের একটা আর্লি ইন্টারনেটের একটা অন্যতম সার্ভিস প্রোভাইডার। তো এরা আসলে আমাদেরকে অনেক কিছু প্রোভাইড করেছে, যেমন ওয়েব পোর্টাল অর্থাৎ ব্রাউজার দিয়েছে, তারপরে সার্চ ইঞ্জিন
এটা আমাদের এই সুবিধা দিয়েছে, এবং মেইল, আপনারা জানেন ইয়াহু দিয়ে মেইল করা যায়, এগুলো ছিল। বাট বর্তমানে আমাদের এই গুগল এসে, অর্থাৎ আমরা জিমেইলের উপর বেশি নির্ভরশীল, ইয়াহু একটু কম ইউজ করি, এবং গুগল আসার পরে আমরা সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকেই বেশি প্রায়োরিটি দিই। তারপরে ওয়েব ব্রাউজারের ক্ষেত্রেও বর্তমানে গুগল ক্রোম বেশি ব্যবহার হচ্ছে। তো সব মিলে আসলে 90 দশকের দিকে ইয়াহু কিন্তু সব থেকে বেশি ফেমাস অবস্থায় ছিল। বর্তমানে যেমন গুগল, এই 90-এর দশক থেকে 2000 সাল পর্যন্ত এই সময় বা এর কিছু পর পর্যন্ত ইয়াহু খুবই জনপ্রিয় ছিল। তো আমাদের এই জনপ্রিয় এই ইয়াহু সাইট, এটা ডেভেলপ করতে গিয়ে প্রোগ্রামারদেরকে দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়েছে। তো ফ্রন্ট এন্ডে তারা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছে এবং ব্যাক এন্ডে পিএইচপি ব্যবহার করেছে। তো ব্যাক এন্ডে ডেটাবেস অ্যাক্সেস, যাবতীয় প্রসেসিং, এগুলোর কাজে পিএইচপি ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট এন্ডে ডিজাইন অ্যান্ড যে ডাইনামিক লুক, এগুলো তৈরি করতে, অর্থাৎ ইন্টারাকশন, যে ফ্রন্ট এন্ড যে ইন্টারাকশনগুলো আছে, অর্থাৎ ইউজার যে এক পেজ থেকে আরেক পেজে যায়, একে অপরের সাথে যে ইন্টারাকশন, এটার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট এন্ড ব্যাক এন্ডে পিএইচপি। এই জাভাস্ক্রিপ্ট এন্ড পিএইচপি দিয়েই ইয়াহু এই সাইটটা ডেভেলপ করা হয়েছিল। তো এরপরে আমরা টুইটার, এটা নিয়ে আলোচনা করব। টুইটার ইজ ওয়ান অফ পপুলার সোশ্যাল মিডিয়া। তো টুইটারও একটা অন্যতম একটা পপুলার সোশ্যাল মিডিয়া, যদিও বর্তমানে সব থেকে বেশি পপুলার সোশ্যাল মিডিয়া হলো, সোশ্যাল নেটওয়ার্ক হলো ফেসবুক, বাট এরপরে টুইটারকেই বলা যায়। তো টুইটার আসলে অনেক প্রফেশনাল লোকরাই বেশি ইউজ করে থাকে। ফেসবুক থেকে টুইটারের ব্যবহারকারী কম, বাট টুইটার অন্যতম একটা পপুলার সোশ্যাল নেটওয়ার্ক। তো আমাদের এই টুইটার, এটা ডেভেলপ করতে গিয়ে প্রোগ্রামারদেরকে কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়েছে। তারপরে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই টুইটারকে ডেভেলপ করা হয়েছে। তো এই টুইটার ডেভেলপ করতে প্রোগ্রামারদেরকে সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট, স্কেলার, রুবি, এই কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে তাদের ব্যবহার করতে হয়েছে। তো এর ভেতরে তারা ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্ট সাইডে ব্যবহার করেছে জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ ডিজাইনের জন্য এবং কিছু ডাইনামিক লুক দেওয়ার জন্য। আর ব্যাক এন্ড, অর্থাৎ ডেটা প্রসেসিং অ্যান্ড ডেটা স্টোরেজ অ্যান্ড ডেটাবেস অ্যাক্সেস, যাবতীয় বাকি যে সার্ভার সাইড বা ব্যাক এন্ডে তারা সি প্লাস প্লাস, জাভা, স্কেলা অ্যান্ড রুবি, এই কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। অর্থাৎ সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট, স্কেলা, রুবি, এই 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই টুইটার ডেভেলপ করা হয়েছে। তো সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট, স্কেলা, রুবি, তো এই কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই প্রোগ্রামাররা এই টুইটার, এই সোশ্যাল নেটওয়ার্ক সাইটটা তৈরি করেছেন। এরপরে আমরা আলোচনা করব লিঙ্কডইন। তো লিঙ্কডইন কি? লিঙ্কডইন ইজ ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রফেশনাল নেটওয়ার্ক। তো প্রফেশনাল নেটওয়ার্কের ভিতরে লিঙ্কডইন বর্তমানে অন্যতম পপুলার একটা সাইট। তো এই লিঙ্কডইন, এই সাইটটা তৈরি করতে প্রোগ্রামারদেরকে কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়েছে, যেমন জাভা, জাভাস্ক্রিপ্ট, স্কেলা। তো এখানে তারা ফ্রন্ট এন্ডের জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছে, অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার, যে ক্লায়েন্ট বা ইউজার যে ভিউটা আছে, অর্থাৎ বাইরের যে আউটলুকটা, তারা জাভাস্ক্রিপ্ট, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। আর ব্যাক এন্ড বা সার্ভার সাইড, এটা হ্যান্ডেল করার জন্য তারা জাভা অ্যান্ড স্কেলা, এই দুটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করেছে। অর্থাৎ জাভা, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড স্কেলা, এই 3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই, এর উপর ভিত্তি করে এই লিঙ্কডইন, এই সাইটটা ডেভেলপ করা হয়েছে এবং এটার উপর ভিত্তি করেই চলছে। এরপরে আমি বিং নিয়ে কথা বলবো। সো বিং কি? বিং ইজ সার্চ ইঞ্জিন ফ্রম মাইক্রোসফট। তো বিং হলো মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন, যেমন গুগল হলো একটা সার্চ ইঞ্জিন, তেমন বিংও একটা সার্চ ইঞ্জিন। বাট বর্তমানে গুগল কিন্তু সব থেকে জনপ্রিয়, তো তারপরে আমরা বিংকেই বলতে পারি। তো বিংও হলো গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন, যেটা মাইক্রোসফটের ডেভেলপ করা। তো এই বিং, এই সার্চ ইঞ্জিনটা ডেভেলপ করতে প্রোগ্রামারদেরকে কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়েছে, যেমন সি প্লাস প্লাস, সি শার্প অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। আর ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য, অর্থাৎ ক্লায়েন্ট যে সাইটটা, অর্থাৎ ইউজার সাইটটা, এটা ডেভেলপ করার জন্য জাভাস্ক্রিপ্ট, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। আর ব্যাক এন্ড সাইড, অর্থাৎ সার্ভার সাইড, এটা হ্যান্ডেল করার জন্য তারা সি প্লাস প্লাস এন্ড সি শার্প, এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। তো ইন শর্ট, সি প্লাস প্লাস, সি শার্প, জাভাস্ক্রিপ্ট, এই 3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিলেই এই বিং, এই সার্চ ইঞ্জিনটা ডেভেলপ করা হয়েছিল। তো এরপর আসলে ইবে। তো ইবে কি? এটা আমরা সবাই চিনি এবং নাম শুনেছি। ইবে হলো একটা অনলাইন অকশন হাউস। ইবে আমরা সবাই নাম শুনেছি, এটা অন্যতম একটা জনপ্রিয় অকশন হাউস। তো এই ইবে, এটা ডেভেলপ করতে গিয়ে প্রোগ্রামারদেরকে কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়েছে,
যেমন জাভা, জাভাস্ক্রিপ্ট, স্কেলা। তো অন্য সাইটগুলোর মতো এখানেও এই ইবেতেও ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন, তো ম্যাক্সিমাম ওয়েবসাইটের, এই পপুলার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য জাভাস্ক্রিপ্ট কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও জাভাস্ক্রিপ্ট দিয়ে আরো অনেক কিছু করা যায়। আর ইবেতে ব্যাক এন্ডে তারা, অর্থাৎ সার্ভার সাইট হ্যান্ডেল করার জন্য তারা জাভা এন্ড স্কেলা এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করেছেন। তো ইন শর্ট, ইবে ডেভেলপ করার জন্য জাভা, জাভাস্ক্রিপ্ট এন্ড স্কেলা এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। এরপরে আসছে ওয়ার্ডপ্রেস.com। আমরা এটা সবাই নাম শুনেছি। তো ওয়ার্ডপ্রেস.com কি? ওয়ার্ডপ্রেস.com ইজ ওয়েবসাইট ম্যানেজার সফটওয়্যার। এটা একটা ওয়েবসাইট ম্যানেজার সফটওয়্যার। তো এটা অন্যতম একটা পপুলার সাইট। তো এই সাইট ডেভেলপ করা হয়েছে জাভাস্ক্রিপ্ট এন্ড পিএইচপি এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো এখানে আপনারা বুঝতেই পারছেন জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডে ব্যবহার করা হয়েছে, ব্যাক এন্ড অর্থাৎ সার্ভার সাইট এটা হ্যান্ডেল করার জন্য তারা পিএইচপি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছে। তো ইন শর্ট, জাভাস্ক্রিপ্ট এন্ড পিএইচপি এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেই ওয়ার্ডপ্রেস.com এই ওয়েবসাইটটা ডেভেলপ করা হয়েছে। তো এরপর আসছে পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট ইজ সার্চ ইঞ্জিন ফর আইডিয়াস। তো এটা অন্যতম একটা পপুলার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা ডেভেলপ করতে গিয়ে প্রোগ্রামাররা জাভাস্ক্রিপ্ট, পাইথন এবং পাইথনের একটা ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো, পাইথনের এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক তারা ব্যবহার করেছে এবং ইরল্যাং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে। তো এখানে জাভাস্ক্রিপ্টটা হলো ফ্রন্ট এন্ডে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ক্লায়েন্ট সাইড এটার যে ইন্টারফেস এবং এর যে ফাংশন এগুলো তৈরি করতে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তো এই পিন্টারেস্টের ফ্রন্ট এন্ডের কাজে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। আর ব্যাক এন্ডে পাইথন, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইরল্যাং এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। তো জাভাস্ক্রিপ্ট, পাইথন এবং ইরল্যাং এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই পিন্টারেস্ট যে একটা সাইট এটা ডেভেলপ করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো যে কোনো প্রকার সাইট বা সিস্টেম, সফটওয়্যার আপনারা যেটাই তৈরি করতে চান বা গেমিং, আপনারা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাইরে গিয়ে আসলে কিছু করতে পারবেন না। এজন্য আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতটা গুরুত্বপূর্ণ। আমরা ইন্টারের বইতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি, সেখানে আমরা সি প্রোগ্রামিং এর বেসিক কিছু জিনিস শিখেছি, বাট সে সময় আমরা বুঝতে পারিনি আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি কাজে ব্যবহার করা হয়। জাস্ট আমরা পড়েছি। বাট আপনারা দেখতেই পারছেন যে আমি এই পর্যন্ত যে কয়টা সাইটের নাম বললাম, যেমন পিন্টারেস্ট, ওয়ার্ডপ্রেস.com, ইবে, বিং, লিঙ্কডইন, টুইটার, ইয়াহু, উইকিপিডিয়া, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, গুগল। তো এই জনপ্রিয় সাইটগুলো তৈরি করতে কিন্তু, বা এই জনপ্রিয় সাইটগুলো ডেভেলপ করতে কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই ব্যবহার করা হয়েছে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে সব প্রকার সফটওয়্যার, সাইট, গেম, ভার্চুয়াল যত জিনিস আছে এগুলো তৈরি করা যায়। এজন্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ। তো বর্তমান যে তথ্য প্রযুক্তি এটা টোটালি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করছে। এছাড়া আরো অনেক জনপ্রিয় সাইট আছে। তো আমি এখন বর্তমানের যে মোস্ট পপুলার বা মোস্ট ট্রেন্ডি যে সাইটগুলো আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ গুগল, ফেসবুক, ইউটিউব, অ্যামাজন, উইকিপিডিয়া, ইয়াহু, টুইটার, লিঙ্কডইন, বিং, ইবে, ওয়ার্ডপ্রেস.com অ্যান্ড পিন্টারেস্ট। তো এগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং এই ওয়েবসাইটগুলো ডেভেলপ করতে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমান সময়ের মোস্ট পপুলার যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা হয়েছে এবং এগুলো ডেভেলপ করতে আমাদের কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন সেগুলো আমরা বুঝতে পেরেছি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।